এই নারীদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। এই নারীদের কোনো বাবাজি এদেরকে যেভাবে ব্যবহার করার দরকার হতো সেভাবেই ব্যবহার করত। নারীদেরকে উলঙ্গা করে নাচানো হতো, নারীদেরকে আপনার হাটে বেচাকেনা করা হতো, নারীদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। ওই গর্ত থেকে আমার নবী, আপনার নবী উঠাইয়া সম্মানের জায়গায় মায়ের জাত বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ মানতে আমরা রাজি না বাবা। সেই নবীর আদর্শতে আমাদের মা বোনেরা, বৃদ্ধা পুরুষেরা যা লাগিয়েছে তার চাইতে বেশি লাগিয়েছে বাবা মহিলারা। এখানে যদি আমরা একটা নজর করে দেখি, একজনাও কিন্তু মহিলাদের নাইটি বা শাড়ি কোনো পুরুষ পরে এসেছে? কোনো পুরুষ পরে নাই। আর আমাদের পোশাকটার উপরেও ওদের লোভ হয়ে গেছে। ভাইরে জিন্স শার্ট প্যান্ট পরে না গো? এই যুবক ছেলেরা পরে না? জিন্স শার্ট প্যান্ট টাইট শার্ট পোশাক পরে দেখেন গা, আপনি হাটে বাজারে দেখেন গা, আজকে ফাক্তারখানায় দেখেন গা, সব আমাদের ড্রেস পরে চালাচ্ছে ওরা। হ্যাঁ বাবাজি আমার সোনামানিকেরা, আল্লাহ এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। মাগো, আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। মাগো, তোমার কোন অঙ্গটা আল্লাহ জান্নাতে দিবে? মা খালারা, ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য বাবাজি, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বিবি, আপনার বোন, আপনার সন্তান, এদের চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে যেই জায়গাতেই যান না কেন বাবা, নিজের অন্তরটা পরিষ্কার রাখিয়েন। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াতটা বিশুদ্ধ রাখতে হবে বাপ। নিয়াতের উপরে ভেজাল যদি থাকে না, ও নমাজ পড়েন আর রোজা করেন আর জামুন তাই করেন, কপাল যদি ঠুকরিয়ে ফেলে দিয়েছেন, কপালে আপনার একেবারে কালো কিস্টিরি হয়ে গেছে, আর মাঠে যাইয়া লোকের ভিড় ফসল তুলি লিছিয়ে রাতারাতি গরু বাছুরকে চুরিয়ে খাইয়ে দেওয়া লোক আছে না নাই রে ভাই? হ্যাঁ, এরপরে যে নমাজ পড়লে নমাজে কোনো কাজ আছে? আমি যত এখানে ওয়াজ করছি ভাই, আমি আপনাদের দেশে আজ একটা মেহমান, তাই তো নাকি? আপনাদের যেরকম মেহমান, তা আমি এখানে ওয়াজ করছি, বাড়িতে যেয়ে যদি আমার মাকে খেতে না দিই, আমার মা ক্ষুধার্ত, আমার বাবা ক্ষুধার্ত, আমার মার শরীরে একটা সুন্দর পোশাক আমি দিতে পারি না, একটা ছিঁড়া ফেরা পড়ে বেড়াই আমার মা, আর আমি স্টেজে ওয়াজ করে বেড়াবো, এই ওয়াজ করে কোনোদিন হেদায়েত হবে? কোনোদিন হেদায়েত হবে? ও বক্তা জান্নাতে যাবে? ও বক্তার জন্য জান্নাত না, ও বক্তার জন্য জান্নাত হতে পারে না। এ মুসলমান যুবকেরা শুনো, আমার মতন তাইজুল কি, আমি যতই বড় বক্তা হই না কেন, আপনি যতই বড় ইমাম সাহেব হন না কেন, যতই বড় মুফতি হন না কেন, যতই বড় আপনি মুহাদ্দিস হন না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া, কথা বলেন না কেন বাপ? হ্যাঁ, মুখে ফেবিকুইক আঠা লাগায়েন না, মুখে ফেবিকুইক আঠা লাগায়েন না। সুবহানাল্লাহ বললে আপনার নাকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নাকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নাকি। বাবাজি, এগুলা থেকেও আমরা আস্তে 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 হারাতে সব হারিয়ে দেন, হারাতে সব হারিয়ে দেন। বাবা, আমরা সেই সমস্ত আলেম ওলামাদের কাছে আর উঠতে বসতে চাই না, আলেম ওলামাদের থেকে আমরা দূরে পালাই। হ্যাঁ, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছ থেকে আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যেতে রাজি না। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, চার প্রকার মানুষের কাছে আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন কোরআনের ভিতরে। ভাই, একটা কথা বলি আপনাদেরকে, নামাজি কোনোদিন জুতাচোর হয় না, নামাজি কোনোদিন জুতাচোর হয় না, আর জুতাচোর কোনোদিন নামাজি হয় না। কথা বলেন ঠিক না ঠিক? পীর কোনোদিন ভণ্ড হয় না, পীর কোনোদিন ভণ্ড হয় না, আর ভণ্ড কোনোদিন পীর হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক নিজে ওয়াজ করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা আউলিয়া, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, তাদের সোহবতে যাবেন। এবার আপনারা যাবেন, নারীরা যাবে কিনা? নারীদেরকে যাওয়ার জন্য শর্ত আছে বাবা।
নারীদেরকে শর্ত আছে। কিরকম শর্ত? একটা পীর সাহেবের দরবারে যেতে হলে তার বাড়ির একটা গার্জেন লাগবে। কি দরকার? না 1 লাখ চলে যাবে পীরের কাছে? তারপরও যদি সেই মহিলা যদি মুরিদ হতে চায়, তাহলে সেই মহিলাকে পর্দার আড়াল থেকে মুরিদ করতে হবে, হাতে হাত দিয়ে নয়। নেগেটিভ পজিটিভ আমাকে দুটোই আপনাদেরকে বলতে হবে, হাতে হাত দিয়ে নয়। একটা মহিলা যদি মুরিদ হতে চায়, আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদও বলেছে যে নারীদেরকে বায়াত করেন, কিন্তু বাবাজি সেই নারী বায়াত হতে হলে আপনাকে কি করতে হবে? পর্দার আড়াল থেকে, ডাইরেক্টলি না। কিন্তু আমাদের সমাজে বাবাজি কিছু পীর হয়েছে, কিছু পীর হয়েছে রে বাবারে বিশাল পীর, বুঝতে পারছেন না? হ্যাঁ, ডাইরেক্ট বলা আমাদের এগুলা সন্তানের মতন। সবগুলা যদি ভাই সন্তানের মতন হয়, পীরের কাছে সন্তানের মতন হলো, কিন্তু ওই পীরের দরবার তো হাজারো লোক থাকে ভাই, নাকি? হ্যাঁ, তো ওদের কাছেও সন্তানের মতন নাকি? ওদের কাছে প্রেমিকার মতন, সেটা আর বলে না। ওদের কাছে যে প্রেমিকার মতন ওটা না বাবাজি, শরীয়ত সম্মত বায়াত হতে হবে, এটা সুন্নাতে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার যুবক ভাইয়েরা, এখানে ভাই যারা বসে আছে তারা মুসলমান। আপনারা কি মুসলমান না নাকি ভাই? একে যদি জিজ্ঞেস করতে যান, প্রত্যেকটা ছেলেকে ধরেন, সবাই মিলে মুসলমান। একে যদি 5টা কালেমা ধরতে যান, 5টা মুখ দিয়ে কালেমা বার হবে না ভাই, এখানে আসতে চাই না। আরে বাবারে হাইব্রিড একেবারে বাবাজি, বাবাজি দেখবেন হাইব্রিড একবারে টুপি পরে বিয়ে করার দিন বাজার থেকে হাইব্রিড টুপি নিয়ে আসলো বাবাজি, নিয়ে আসার পরে একবার বিয়ে করতে চলে গেছে, ড্যাং 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 করে বিয়ে করতে চলে গেল। বিয়ে করতে যাওয়ার পরে এবার ইমাম সাহেব, এখন মৌলবি সাহেব বসেছে বিয়ে পড়াতে, তো মৌলবি এখন বিয়ে পড়াতে বসে বলছে, ভাই কালেমা পড়, তুই তো মুসলমানের বাচ্চা, ওর জবান দিয়ে কালেমা পড়ায় না। অথচ বিয়ে করতে চলে যায়, আরে বাবারে বিয়ে করবে বর, আজকে বাদশাহ, এটা বাদশাহ এসেছে। হ্যাঁ, মৌলবি সাহেব তখন বলছে, ভাই কালেমা পড়। এই কালেমা পড়তে বলে কালেমার বাড়ায় না, এই যখন বুলি দিছে তাও বাড়ায় না, থরথর করে কাঁপে। তো দুলা ভাই বলে, ওর পিঠখানে একটু হাত দাও, ওর পিঠখানে হাত দাও। এই ভাই আছে না নাই? কি আপনারা বলেন আছে না না এগুলা? অথচ মুখ দিয়ে কালেমা বার হয় না। মুসলমানের ছেলে, ওর মা মুসলমান, ওর বাবা মুসলমান, ওর দাদা মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান। এরপরে বাবজি মায়ের করছে কি, সকাল ছোটবেলাতে দেখবেন মায়ে যখন কোলে নিয়েছে ছেলেকে, এখন একটা বিদেশি মেহমান এসেছে, বিদায় হচ্ছে, টাটা দাও, টাটা 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 দাও, টাটা দেয়া শিখাচ্ছে। এই টাটা দেয়া শিখানোর জন্য তুমি মা জাহান্নামী, তোমার কপালে লেখা লাও যে তুমি জাহান্নামের একটা আসামি। কারণ আমাদের নবীর শিক্ষাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া ও বলছে টাটা দাও। সালাম দেয়া শিক্ষা দিয়া বাদ দিয়ে সালামটা দেওয়া শিখাই না। ওর মা ই তো জানে না, ওর মা ই জানে না সালাম কিভাবে দিতে হয় না দিতে হয়, কাকে দিতে হয় না দিতে হয়। আল্লাহ এই সমস্ত নারীদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। স্বামীগুলা যদি বলছে আরে আমার এতটুক বাচ্চাকে তুই মোবাইল তুলে দিয়েছিস, কি করবো, তোমার বেটাকে যে পারি নিয়ে, তোমার সন্তানকে যে পারি নিয়ে। কিন্তু এই বৃদ্ধ বাপজিগুলাকে কটা মোবাইল দিয়েছিল রে যুবক ভাইয়েরা? আমাদের বাপমা, এই মানুষগুলার বাপমা কটা মোবাইল হাতে তুলে দিয়েছিল? মা খালারা একটু নিজেকে সংশোধন করেন। আপনার সন্তানকে এখনো মোবাইল তুলে দিয়েছেন, এই গজবের মোবাইলে ফেসবুকে শুধু ভালো ছবি আসে না মা, এই ফেসবুকে সব রকমের ছবি আসে। তাই মা খালারা, আপনারা আমার মায়ের জাত, আপনারা আমার সম্মানীয় জিনিস। আমার নবী বলেছেন যে আমি নারী জাতিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গাটা নবী ভালোবাসে ওই জায়গাটা আমাদেরকেও ভালোবাসতে হবে না, হবে না গো? ভালোবাসতে হবে। তাহলে তোমাদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব। কিন্তু মা খালারা, তোমরা তোমাদের জায়গা থেকে যেই সমস্ত নিচে নামতে শুরু করেছো, আজ মোবাইল নিজে ভাবু ব্যস্ত হয়ে পড়েছো। আজ আমার বৈঠকখানাতে চাচা বসে আছি আমি, তো বৈঠকখানায় বসে আছে, ছোট্ট একটা ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে ভাই, তো বলছে কাঁচা বাদাম না ভাজা বাদাম। ছোট্ট একটা ছেলে এই কাঁচা বাদাম আর ভাজা বাদাম শিখাইয়া দিচ্ছে তার গার্জেনরা। অথচ ওই সন্তানটাকে বলেন তো বাবা তুমি বিসমিল্লাহ পড়ো দিনই, আর পড়তে পারবে না।
আর হবে না। কিন্তু কাল কিয়ামতের দিন ওই সন্তানে বলবে যে আমার বাবা আমার মা এরা আমার গার্জেন ছিল, ছোট অবস্থা থেকে আমাকে এই শিক্ষা না দিয়ে আমার বাবা মা জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে বলেনি মসজিদে যাও, একটা থাপ্পড় মেরে বলেনি মাদ্রাসায় যাও, একটা থাপ্পড় মেরে বলেনি মক্তবে যাও। অতএব আল্লাহ গো, অন্য কাজের জন্য আমার বাবা মা আমাকে বেত্রাঘাত করেছে, কিন্তু ভালো কাজের জন্য আমাকে একদিনও আমাকে ওই মসজিদ মাদ্রাসার রাস্তা দেখাই নাই। ওগো আল্লাহ, আমি যদি জাহান্নামে যাই তো আমার আগে আমার বাপ আর আমার মাকে জাহান্নামে দেন। আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই ভিতরে আসো না, ভাই একটু বসে যাও। কত সুন্দর আমার কমিটির ভাইয়েরা কষ্ট করে তোমাদের জন্য জায়গা করেছে। ভাই তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পা গুলাকে কষ্ট দাও কেন রে ভাই? আরে ভাই বসে যাও না। এখানে কি তোমাকে বসলে কি 20 টাকা লাগবে? 20 টাকা দেওয়ার ভয় আছে তোমার না কি আছে? বাজারে যারা ঘোরাঘুরি করছে ভাই, যারা মাস্তানি করে, এ বাবা যে যুবক ভাইয়েরা, আপনারা ফেরাউনের নাম শুনেছেন? নাম শুনেছেন? ফেরাউনের চাইতে কি আমরা বড় মস্তান? হ্যাঁ, ও নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ পানিতে চুবাইয়া সাইজ করে দিয়েছে। নমরুদের চাইতে কি বড় মস্তান আমরা? হ্যাঁ, যে বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব, আমার আল্লাহ বাপ আল্লাহর একটা সৃষ্টি বাবা, আমি মশা এই মশা দিয়ে এত বড় নমরুদকে আবার আল্লাহ সাইজ করে দিয়েছে। তো আবার বাবা সুস্থ মশা না, অসুস্থ মশা, একটা ন্যাংড়া মশা বলছে আল্লাহ গো, সবাই তো সবাইকে সাইজ করলো, আমি ন্যাংড়া, আমি তো মশা, আমি তো অসুস্থ, কাউকে পাই নাই, আমার জন্য কাউকে রাখনি। বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রীটি আছে, মেন প্রধানমন্ত্রী আছে। কোন প্রধানমন্ত্রী? নমরুদ একবার আছে। তো নমরুদকে বাবাজি আল্লাহর ইশারায় দেখাইয়া দিয়েছে, যাই কপালে বসবে কি আর অমনি মারতে যাবে কি, আর ভনাত করে উড়িয়ে গিয়ে লাকার ভিতর দিয়ে মাথার মগজে, মাথার মগজ যদি বসে বাপ, মাথার মগজে যদি বসে, আমাদের শরীরে যদি মশা বসে, তাহলে বলেন তো ইঞ্জেকশন দেয় না চুমিয়ে খায়? ইঞ্জেকশন শুরু করেছে। এত বড় মস্তান, এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, আর যেমন শুরু করেছে ইঞ্জেকশন, বুঝতে পেরেছেন? আর তখন বলে মাথা টিপ, মাথা টিপ, ওরে আমার মুরিদেরা মাথা টিপ, মাথা টিপ। আর একবার মাথায় টিপতে টিপতে কতক্ষণ সহ্য করবে, আর একবার বলে মাথায় মার, আর একবার বুঝে জুতিয়ে দিয়ে মার। জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাবাজি টাকার বাহাদুরি, কিছু মানুষের টাকা হয়ে গেলে নিজেকে বাবাজি খুব মহান মনে করে, কিন্তু সাদ্দাত বাদশার চাইতে কি টাকা আমাদের বেশি? নিজে জান্নাত তৈরি করেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে এত টাকা দিয়েছিল, নিজে জান্নাত তৈরি করে নিজের জান্নাতে নিজেই প্রবেশ করতে পারলো না। বাহাদুরি করার কোনো রাস্তা নাই। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে ভাইরে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদায়া। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা আর হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাপরে পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক ভাই আমার, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, মা খালারা গো, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই আমার মা খালারা, আপনারা এসে বসে যান। আপনারা যৌবনের বাহাদুরি দেখায়েন না, এই দুনিয়াটা কিচ্ছু না বাবা। কখন জানি পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবাজি 5খানা।
পুরুষদেরকে 3 খানা আর মহিলাদেরকে দেওয়া হয় 5 খানা। বাবাজি কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো এ জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। বাইগো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে ভাইরে করিবে কন্দন। মনের মতো এ সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবা গো ও আমার যুবক ভাই জানেরা, ওরে আমার নওজোয়ান যুবকেরা,
গো আজকে ভাই তুমি মাহফিলে বসতে রাজি না, কিন্তু যুবক রে আসার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। রক্তের বাহাদুরি দেখায় না রে যুবক, মাস্তানি দেখায় না রে ভাই। তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক যারা আল্লাহর তালাশ করে রে বাবা, ডানে তাকায় তবু আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবু আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবু আল্লাহর তালাশ করে, পিছনে তাকায় তবু আল্লাহর তালাশ করে, তাদের ভিতরে আছে রে ভাই তাকওয়া। আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। বাবাজি আমার সোনা মানিকরা, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার যুবক ভাইয়েরা, আমার সোনা মানিকরা, আমার কালেমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা, আমি এখানে কারো দুশ্মন না রে ভাই, এখানে সবাই আমরা কালেমার ভাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বাবাজি আমার ভাই জানেরা, আপনাদেরকে একটা কথা বলি যে আমার এইখানে একটা মানে কিছু জায়গাতে দেখবেন বাবাজি, আপনাদের এখানে বলে না, বেশির অংশ জায়গাতেই দেখে যাচ্ছি আমরা যে সর্বপ্রথম আপনার ওই যে খরার ধান লাগায় না, খরার ধান, তো খরার ধান লাগানোর টাইমে দেখবেন আইলটাকে মানে পানি আটকিয়ে রাখার জন্য আইল দেয়, তো ওই আইলটাকে এমন শক্ত করে দেয় মানে মেশিনের পানি অন্যের জমিনে চলে যাবে। তো সর্বপ্রথম দেখবেন ওই রকম শক্ত করে আইল দেয় চতুর কোল দিয়ে, মানে ভিতরখান ফাঁকা রাখবে, আইল দিয়ে সাইড দিয়ে করবে। কেন ভাই আগে সামনে গেলেন, ওই পিছনে না বসে সামনেখানে আসলে কি বাঘে খাই লিবে তোমাদের? হ্যাঁ, কিন্তু ভাই ভাইরা আপনাদের ওখান থেকে আমি একটা প্রশ্ন করছি ভাই, আপনি ভাই মাথা হিলাবেন, আপনার কোলে বাচ্চা আছে, আপনার কোলে যে বাচ্চাটা আছে ওই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই ভাই? মাপলার বাধা আছে, আপনার কোলে বাচ্চা আছে, শুনতে পাচ্ছেন না? ওই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক, এরকম তরুণ নৌজওয়ান যুবক ছেলে, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে। এরকম বৃদ্ধ বাবজি, এইরকম বাপদক্ষী মানুষ, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। মাস্তানি করিস না যুবক ভাইয়েরা, তোরা আমার কালেমার ভাই, তোরা আমার মুসলমান ভাই, আমরা একসাথে আমরা যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিই, আরে ভাই আজকে তুমি এই জায়গা থেকে মেলাতে ঘুরে বেড়াচ্ছ, আজকে তুমি এই জায়গা থেকে মেলাতে তুমি ঠেলা খেয়ে বেড়াচ্ছ, আজকে পাপড় খেয়ে বেড়াচ্ছ, আজকে জিলাপি খেয়ে বেড়াচ্ছ, কিন্তু বেলডাঙ্গার জামিনের দিকে তাকিয়ে দেখো, তোমার ওই বেলডাঙ্গার জামিনে গেটে আমার আল্লাহকে এমনভাবে বিশ্রীভাবে গালি দিয়েছে, ওই গালি দেওয়ার কারণে তোমার মতন যুবকেরা, তোমার মতন কালেমা পড়া মুসলমানেরা তারা জীবন দিচ্ছে, আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ। তারা জীবন দিচ্ছে আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ। ভাই একটা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো সময় নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও ছাড়ে না, আর পাশেই একটা অন্যায়ভাবে আমার এই চাচাকে মারবে, অন্যায়ভাবে এই চাচাটাকে মারবে, আর আমি একবার সেই বুঝতে পারছেন, একবার পীর সাহেব হয়ে গেছে, হুজুর ঠুকরাচ্ছি সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহ, আর একে কিন্তু বাবাজি বিধর্মীরা অন্যায়ভাবে মারছে। আমি এখানে বসে জিকির করি আর যাই করি না কেন বাবাজি, আমার এই জিকির কবুল হবে না, কারণ হলো আগে আমার ওই চাচাটাকে বাঁচানোর দরকার, ওই চাচাটাকে বাঁচানোর দরকার। কিন্তু আজ মুসলমান তোমার মসজিদে আঘাত হানে, তোমার মাদ্রাসায় আঘাত হানে, তোমার কোরআনের আঘাত হানে, তোমার ধর্মে আঘাত হানে, আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ। এখানে বসতে বললে বসতেই চাই না,
যাক, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ হেদায়াত যদি না দান করে বাবাজি, সে কোনোদিন আসবে না এই জায়গায়। বুঝতে পারলেন? এখানে যত যুবক বসে আছে ভাই, তোরা পাগল না, পাগল তারাই যারা রাস্তায় বাজারে পাপড় খেয়ে বেড়াচ্ছে, তারাই হচ্ছে পাগল। তোমরা পাগল না ভাই, তোমরাই হচ্ছে সঠিক। কারণ তুমি এখানে যে বসে আছো, আমার আল্লাহর কাছে গোটা দুনিয়া হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে আমরা সবাই হাজির। আমার আল্লাহ তোমাকে আমাকে দেখছে বাবাজি। আমার আল্লাহ চাইলে, আল্লাহ দয়ালু, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ চাইলে তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকরা, আমার ভাই জানারা, দিলখানা একটু নরম করে দিবান ভাই। আমার যুবকের ভাইরা, আমি আপনাদেরকে যে ওয়াজটা করছি, এই ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনো ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বলছেন খুলিকল ইনসানু দাঈফা। আমার আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন খুলিকল ইনসানু দাঈফা। মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এখন আপনি যদি বলেন কিসের আমরা দুর্বল, জলঙ্গি থানা, সাগরপাড়া থানা, রানীনগর থানা, ডোমকুল থানা, ইসলামপুর থানা, 14খান থানা মিলিয়ে আমাদের রাজনীতি করার টাইমে আমাদেরকে রুখতে পারে না বোমমারা। আর কিসের দুর্বল আমরা? আরে বাবা, আল্লাহ বলছেন দুর্বল, অতএব আল্লাহ যেটা বলবে সেটাই সঠিক, সেটাই সঠিক। আপনাকে এখন এক্সাম্পল দিয়ে বুঝাতে যাই, তাহলে আপনি বুঝে যাবেন বাবাজি। একটা মুরগির বাচ্চার কাছে আপনি দুর্বল, একটা মুরগির বাচ্চার কাছে দুর্বল, একটা মশার কাছে আপনি দুর্বল। মশার ভয়ে আমরা মশারি টাঙাই না ভাই, হ্যাঁ? মশার ভয়ে এত বড় মস্তান মশাকে দেখে ভয়, এত বড় মস্তান মশাকে দেখে ভাই। ভাই রে, এরপরও তোমাদেরকে বলি যে আল্লাহ অতি দয়ালু। কেমন দয়ালু দেখেন, আপনি যে মশারিটা টাঙান, ওই মশারি ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে মশা ভিতরে প্রবেশ করে না, করে না গো ভাই? ভিতরে করে। আচ্ছা, মশার ফুটাটা বড় না আমাদের নাকের ফুটাটা বড়? নাকের ফুটাটাই বড়। তাহলে ভাই আচ্ছা, সামিউল ভাইজানের আব্বাজান ইন্তিকাল করেছেন, তাই এই ঈদগাহার জন্য ভাইজান আমার 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তার আব্বাজানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা। মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আর কোনো কথা চলবে না বাবা। আমার কমিটির ভাইদেরকে বলবো, বক্তায় আপনারা অফ করার চেষ্টা করবেন না, কারণ তাহলেই বাবাজি তার কেটে যায়। স্টেজে বক্তাকে যদি একবার বেঁধে না, তাহলে কিন্তু তার কেটে আবার অন্য রাস্তায় চলে যায়। এটা প্রত্যেকটা বক্তার ক্ষেত্রে হয়। বক্তা যখন বক্তব্য শুরু করে দেয়, বক্তাকে থামানোটা ঠিক নয় বাবাজি। আমার ভাই সোনা মানিকেরা, ভাই আমার পর্দার আড়ালের যুবক ভাইরা, আবারও তোমরা এসে পালা পড়ে গেছো। আবারও কিছু ছেলে বসে যাও না, বসো না ভাই। শোনা সোনামণিরা বসে রে ভাই। হ্যাঁ, এই দেখেন ওদিকে বা ঘুরছে, এই মাপলারওয়ালা জ্যাকেটওয়ালা, বসো এখানে। যেমন বিপদে পড়বে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর এখন এদিক ওদিকে ছুটে বেড়াবে। হ্যাঁ বাবাজি, আমার ভাই জানারা, মেলা ফাঁকা জায়গা পড়ে আছে, এখানে বসো না, এসে বসো। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকেরা, ভাইরে, আল্লাহ বলছেন আপনাকে দুর্বল করে সৃষ্টি করেছে। আজ আপনারা এত মানুষ বসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এই যুবকগুলাকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। কেমন দুর্বল? বান্দাকে বলছে, বান্দা রে, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বলের কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারও দুর্বলের উপরে মায়া বেশি, আপনারও
দুর্বলের উপরে মায়াটা বেশি। কেমন করে একটু বুঝিয়ে দিই ভাই। এই যে দেখছেন মোবাইলগুলো রাখা আছে, একটা 20,000 টাকা দিয়ে মোবাইল আপনি কিনে আনলেন। কিনে নিয়ে আসার পরে আপনার দুইটা সন্তান, একটা সন্তানের বয়স হলো 10 বছর, একটার বয়স 4 বছর। তো একটা বড় ছেলেটা করেছে কি, মোবাইলটা নিয়ে এসে রেখেছেন সবে মাত্র, আর আপনার বড় ছেলেটা করলো কি, মোবাইলটা ধাক্কা মেরে ফেলে দিল। আপনার বড় 10 বছরের বেটাটাকে বলবেন, এই তুই আমার 20,000 টাকা দিয়ে মোবাইল আমি এখনই কিনে নিয়ে আসনু, আর তুই ফেলে দি ভেঙে ফেললি, 2 থাপ্পড় লাগাবে না লাগাবে না বাপ? লাগিয়ে দিবে। কারণ যে 20,000 টাকার শখের মোবাইল, আর সেই মোবাইল তুই ফেলে দি ভেঙে ফেললি, 2 থাপ্পড় লাগিয়ে দিবে। এবার আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। এই সন্তানটাও একটাই ভুল করেছে, কি, মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। তো ভেঙে ফেলার সাথে সাথে মোবাইলটা ভেঙে দেওয়ার পরে বাপের চোখে পড়েছে মোবাইলটা ভেঙে ফেলেছে। তো এখন বাপ দেখছে ই তো ছোট, ই তো দুর্বল, এই দুর্বলকে যদি এখন আমি থাপ্পড় মারি তাহলে তুই শেষ। যেমন চোখ রাঙিয়ে তাকাই দেখবেন ওই ছোট্ট বাচ্চাটার আকৃতিটা, মুখের আকৃতিটা পরিবর্তন হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলজে ফাটছে, আমার বেটার কলজে ফাটছে। অমনি বাপ করে কি, কোলে তুলি নিয়ে বলে, বেটারে তোকে বলিনি, তোর মাকে বলেছি, তোর ভাইকে বলেছি, বলে না বলে না? হ্যাঁ, তাহলে বোঝা যায় দুর্বলের উপরে আমাদেরও মায়াটা বেশি।